হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন ছাদে এসেছি। কালকে সব কেটেছিলাম, সেগুলো হালকা একটু ভিজে ছিল, সেগুলো এখন ছাদে মিলে দিতে এসেছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। সকালে তো ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো চলো এখন নিচে যাব। বড়ও বলছে দোকানের উদ্দেশ্যে বেরোবে, তাই বরের জন্য এখন ব্রেকফাস্ট বানাবো। তো কি বানাবো এখন ডিসাইড করতে পারিনি। নিচে যাই, তারপর বরকে জিজ্ঞাসা করি যে কি খাবে। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা হয়তো ভাবছো চশমা পরে কেন, কারণ আমার চশমা আছে, আমি পড়ি না, ভালো লাগে না পড়তে। যখন থেকে খুব মাথা যন্ত্রণা করছে, কমছে না, তখন একটু পড়ি, আবার খুলে রেখে দিই। মানে কেমন একটা লাগে, ভালো লাগে না দেখতে আমার নিজে ঠিক। তো যাই হোক, এবার তোমরা হয়তো বলবে চশমাটা কি দেখতে ভালো লাগার জন্য? আমি জানি, সবই জানি, কিন্তু তবু একটা কেমন লাগে বলে পড়ি না। তো চলো এখন নিচে যাবো, বরের জন্য ব্রেকফাস্টটা বানাই। আর কি ব্রেকফাস্ট বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদ থেকে তো নেমে চলে এসেছি, যা বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম মিলবো ছাদে গিয়ে কালকের কাঁচাগুলো। তো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বাধ্য হয়ে নামিয়ে নিয়ে চলে এলাম, কারণ যেটুকুনি শুকনো ছিল না আমার ভিজে যাবে, তার থেকে দরকার নেই, নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন বরকে বললাম কি খাবে বলো, বানিয়ে দেবো। তো বর বল মানে যা হোক কিছু বানিয়ে দাও, অত কিছু নেই। তো বললাম চলো গরম গরম একটু আলু ভাজা বানিয়ে দিই। বললো তাই দাও। তো চলো এখন আলুটা কাটবো, কি আলু ভাজা বানাবো, বরের জন্যই বানাবো। আমি আর খাবো না, কারণ আমি তো সাথে শরবত খাবো, তবে এখন না, আমার খেতে অনেক দেরি আছে। একটু আগে আমি চা বিস্কিট খেলাম। আর বিস্কিট মানে আমি একটা দুটো খাই না, অনেকগুলোই খাই, মানে 7-8টা বিস্কিট আমি খেয়ে নিই সকালে চা দিয়ে, যার জন্য আর খিদেটা পায় না। সেই 10:30টার সময়তে একবার ছাতু শরবত খাবো 1 গ্লাস, ব্যাস আর কিচ্ছু খাবো না, আবার সেই দুপুরে ভাত। তো চলো অনেক কথা বলে ফেললাম, আগে বরের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে দিই, কারণ বরকে তো বেরোতে হবে। তো এই যে বরের জন্য আলু ভাজা বসিয়েছি, রোজ ম্যাগি এটা ওটা খেয়ে যাচ্ছে, তাই আজকে বরকে বললাম আজকে গরম গরম আলু ভাজা করে দিই, মুড়ি দিয়ে খেয়ে যাও। বলে বেশ দাও। তো আলু ভাজা এখন বসিয়েছি, এখনও হয়নি যদিও। আর এই দেখো বড়ো সাইজের একটা লঙ্কা দিয়েছি বরের জন্য। বরের আলু ভাজা মুড়ি খাবে, খেয়ে দোকানে যাবে। এখনই সকাল 8টার মতো বাজে, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে। চলো আলু ভাজাটা করে নিই, লেট করলে তো হবে না। তো এই যে বরকে আলু ভাজা মুড়ি দিয়ে দিয়েছি, খেয়ে দোকানে যাবে। এই যে গরম গরম আলু ভাজা মুড়ি, সঙ্গে একটু চানাচুর দিয়ে দিয়েছি। ঠিক আছে আলু ভাজা, ঠিক আছে, বেশ খেয়ে নাও। হাফ মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি এতক্ষণে মিষ্টি দিলাম, মিষ্টির কথা মনে ছিল না আমার। তো চলো খেয়ে নাও। বরকে তো ব্রেকফাস্টে মুড়ি দিয়ে দিয়েছি, সঙ্গে একটু গরম গরম আলু ভাজা আর চানাচুর দিয়ে দিয়েছি। আর কালকে রাতে জানো তো বরই মিষ্টি নিয়ে এসেছিলো, দিতে ভুলে গেছি, পরে আবার মনে পড়লো বলে তখন আবার দিয়ে দিলাম। তো বর খেয়ে দোকানে বেরিয়ে গেছে। আর যাওয়ার সময় বলে গেল আজকে আর রান্না করো না, আমি আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। ছেলেটা কবে থেকে মানে বিরিয়ানি খাবো করে যাচ্ছে, তো আজকে বলে গেল যে নিয়ে আসবো। এবার যেহেতু বর বলে গেল বিরিয়ানি নিয়ে আসবে, তো একদিকে ভালোই হলো, অনেক কাজ না পেন্ডিং পড়ে আছে, সেগুলো কমপ্লিট করা হচ্ছে না। তো ভাবছি এই ফাঁকে আজ কাজগুলো সব করে নেবো। ঘুমোলে হবে না, রোজ রোজ কি ঘুমোলে হয় বলো? আজকে আর ঘুমাবো না, যত কষ্টই হোক এই কাজগুলো কমপ্লিট করবো। কারণ বর বলে গেছে ছেলে মেয়েকে আবার আমাকেই আজকে আনতে যেতে হবে, ওর একটু লেট হবে আসতে। আসার সময় বিরিয়ানিটা নিয়ে আসবে, কিন্তু আসতে একটু লেট হবে, তাই ছেলে মেয়েকে আমাকেই আনতে যেতে হবে। বাড়ি কাছেই, এখানে বাস টাসে দাঁড়াবে, আমি যাবো, কি নিয়ে চলে আসবো। তো তার আগে সমস্ত কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে, তারপরে কাচাকুচি করতে হবে, অনেক কাজ বাকি, আজকে ঘুমালে চলবে না। আনন্দ তো লাগছেই। আর ছেলে বলছে কি জানো তো, তুমি কি বাড়িতে বিরিয়ানি বানাতে পারো না, সবাই তো বিরিয়ানি বানায়। আমি বললাম দেখ আমি বিরিয়ানি বানাতে পারি, ভালো মতোই পারি, কিন্তু সময় লাগে বলে বানাই না। আর এখন তো বানানো যাবেই না, কারণ আমার মাথায় এখন অনেক চাপ, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কটা যাক, তারপরে শেয়ার করব। একটা আনন্দের খবরও আছে, দুঃখের খবরও আছে, মানে দুটো মিলেমিশে না প্রচণ্ড চাপে আছি আমি এখন। যতক্ষণ না ওই কাজটা মানে মানে সাকসেস হচ্ছি না, এখন কিছুই ভালো লাগছে না। তো ছেলেকে বলেছে আমি একটু ওখান থেকে একটু মানে বেরিয়ে আসি, তারপরে তাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াবো। যতদিন না এখন চাপটা মুক্ত হচ্ছি, তোরা কিনে কিনেই খাও। এতক্ষণে আমার না শান্তি লাগছে, কেন বলো তো? চশমাটা খুলে দিয়েছে বলে। সকাল থেকে টানা চশমাটা পরেছিলাম, মানে আর ভালো লাগছে না, আমার একদম ভালো লাগে না পড়তে, বাধ্য হয়ে পড়তে হয়। যদিও খুব একটা পাওয়ার নেই, যখন দেখি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে কমছে না, তখন একবার বাধ্য হয়ে পড়ি। তো ভাবছি ডাক্তার একবার দেখাতে হবে। আর এখানে না সেরকম ভালো ডাক্তার নেই বলে দেখাতে চাইছি না আমি, ভাবছি মেয়েকেও একবার দেখাবো, আমি একবার দেখিয়ে নেবো। তো চলো এখন বাকি কাজগুলো করে নিই, কারণ লেট হয়ে যাবে না হলে। আর খিদেও পেয়ে গেছে, এখন ছাতু শরবত বানাবো, ছাতু শরবত বানিয়ে খেয়ে নেবো। চলো কাজগুলো করে নিই। এখন দুপুরবেলা একটু রেডি হয়েছি, এখন যাব ছেলে মেয়েকে আনতে। ছেলে মেয়ে তো ভোরবেলা স্কুলে গেছে, আর এখন ছুটির সময় হয়ে গেছে, বাবার সঙ্গেই আসে, মানে বাস শেষে ওর বাবার দোকানের সামনে দাঁড়ায়, ওর বাবা নিয়ে চলে আসে। আজকে বাবা একটু বাইরে গেছে, তাই আমাকেই আনতে হবে। ওর বাবার দোকানে যাব না, আমাদের এখানেই বাসটা এসে দাঁড়াবে, তো সেখান থেকে আমি নিয়ে চলে আসবো।
মেয়ে বলছিল আমি চলে আসতে পারবো, আমি বললাম না তোকে আর আসতে হবে না, যতই ছেলেটা আছে তো ছেলেটা একটু দুষ্টুমি করে, টেনশন হয়, তাই মেয়েকে বলেছি যতক্ষণ আমি যাচ্ছি মানে আসবি না, এখন দাঁড়িয়ে থাকবি, যদি এখনও বাস আসার সময় হয়নি আমি একটু আগেই বেরিয়ে যাচ্ছি। তো চলো ছেলে মেয়েকে নিয়ে আসি। এখন যাচ্ছি ছেলে মেয়েকে আনতে, ওদের স্কুলে ছুটি হয়ে গেছে, সামনেই দাঁড়াবো, বাস এখানে এসে দাঁড়াবে। বাবার সঙ্গে আসে, আজকে বাবা নেই, একটু বাইরে গেছে, তাই আমাকে আজকে নিতে যেতে হচ্ছে। যদি ওরা একা আসতে পারে কিন্তু তবুও একটু টেনশন লাগে। তো চলো চলে এসেছি, এখানে এখন বাস এসে দাঁড়াবে, তো ওদেরকে নেবো তারপরে বাড়ি যাব। একটু আগেই চলে এসেছি আমি। কি রোদ, ছাতাটাও তাড়াতাড়ি করে আনতে ভুলে গেছি, এত তাড়াতাড়ি করে চলে এসেছি না। তো এই যে ছেলে মেয়েকে নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। কেমন হয়েছে এক্সাম শিবম? ভালো। ভালো হয়েছে। আর এই যে তোর 1 মার্কস কম। ঠিক আছে চলো, এত তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, ছাতাটাও আনতে ভুলে গেছি। তো চলো বাড়ি যাই, তাই তো? হ্যাঁ। শিবম, মুখে তো কোনো কথাই নেই, আজকে কি খাচ্ছ দুপুরবেলাতে? চিকেন বিরিয়ানি আর রায়তা। এই তো একদমই তাই, যদি এটা আমি বানাইনি, দোকান থেকে নিয়ে আসা হয়েছে। ভালো হয়েছে? আর গুঞ্জা হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। বেশ খেয়ে নাও, রায়তাটা ওর বাবা বানালো, বাড়িতেই বানালো, বেশ তাড়াতাড়ি করে খেয়ে নাও। তাকাও আমার দিকে, তাকাও, আস্তে আস্তে খাও, নাহলে গলা লেগে যাবে, ঠিক আছে? তো এই যে ছেলের জন্য এখন ম্যাঙ্গো শেক বানিয়েছি, ও মনে হয় ছাদে আছে, নিচে তো ডেকে সাড়া পাচ্ছি না। ঠিক তাই। শিবম, কি করছিস ছাদে তুই? এমনি ভালো লাগছে। ভালো লাগছে? তোর জন্য একটা জিনিস বানিয়েছি আমি। কি? এই দেখ। দাও। কি বলতো এটা? শেক। হ্যাঁ একদম তাই, খেয়ে দেখ। এটা স্পুনটা নে, স্পুনটা নে খা। ওপরে কিন্তু আমি আমন্ড দিয়েছি, হ্যাঁ। আর একটু পাতলা হতো না। তাড়াতাড়ি করে করে দিয়েছি তো। কেমন খেতে হয়েছে বল? ভালো। ভালো, বেশ খেয়ে নাও। তুমি এখন ছাদে থাকবে? হ্যাঁ। বেশ, একটু পরে তাহলে নেমে এসো, কালকে এক্সাম আছে, পড়া করতে হবে, হ্যাঁ। ঠিক আছে? বেশ খেয়ে নাও। ভালো লাগছে তো? হুম। হুম, হ্যাঁ। বেশ খেয়ে নাও, তোমার জন্যই তো বানিয়ে নিয়ে এলাম আমি, ঠিক আছে? শিবম, হ্যাঁ। দুজনেরই সমান নিয়ে এসেছি, ভাগ করে খাও। হ্যাঁ। এই যে চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছি, তোর ঢেলে নিয়েছিস গুঞ্জা? হ্যাঁ। মোমোস আছে দেখ, মোমোগুলো বার কর, ঠান্ডা হয়ে যাবে তো। দাও, স্যান্ডউইচটা খেয়ে করছি। কেমন খেতে বল? ভালো। 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 হ্যাপি? খেয়ে পড়তে বসবে। হ্যাঁ বেশ। তো এই যে এখন মোমো খাওয়া চলছে, মোমোটা খেতে কেমন বল? ভালো খেতে। টেস্ট কর আগে। ভালো। গরম। শিবম, মোমোটা কেমন খেতে বল? খাওয়া তো। আগে সাজিয়ে নিচ্ছ, প্লেটের মধ্যে নাও। প্লেটের মধ্যে নিচ্ছি। না না, পাপাকে বলছে, নাও, এ না প্লেট নাও, এ নাও প্লেট নাও, প্লেটে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খাও, খেয়ে নাও। তো এখন খাওয়া চলছে, খেয়ে নাও। আজকে দোকান থেকে প্যাকেট বোঁদে কিনে নিয়ে এসেছি, তাই মাকে বললাম বানিয়ে দাও। আমি কোনো দিন বানাইনি, তাই একটু ভয় লাগছিলো যদি গলে যায় বলে, তাই মাই বসিয়ে দিয়েছে। একদিন দেখিয়ে দিলে পরের দিন থেকে আমি করতে পারবো। এই যে এখন রসটা বসিয়ে দিয়েছে, আর আমি ওই যে গোটা এলাচগুলো দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে বলে, মানে এলাচের ফ্লেভারটা আসবে বলে। তো চলো, রস তো মোটামুটি হয়ে গেছে, এবার প্যাকেট বোঁদেগুলো সব কেটে কেটে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে রসের মধ্যে বোঁদেগুলোকে দিয়ে দিয়েছি, আর ফোটাবো না, বেশি ফোটালে গলে যেতে পারে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো, পুরো রসটা একদম বোঁদের সঙ্গে মিশে যাবে, তাহলে একদম বোঁদে রেডি হয়ে যাবে। দেখে একদম মনে হচ্ছে না যে দোকানের বোঁদে একদম। ছেলে তো খেতে ভীষণ ভালোবাসে, আর ছেলে যে কতবার বললো দিদাকে, দিদা কখন বানাবে, মা বললো যা, আমি ঠিক বানিয়ে রেখে দেবো, তুই ঘুমাতে যা। তো চলো এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর তোমরা কে কে এরকম বাড়িতে বানিয়ে খাও অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, ছেলে মেয়ে তো বলছিল চিকেন স্যান্ডউইচ খাবে, মোমো খাবে, তো ওদের জন্য এনে দিলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো ছেলেকে বললাম ঠিক আছে তুই এটা খেয়ে নে, আজকে আর অন্য কিছু তোকে ডিনার করতে হবে না, এটাই তো ডিনার হয়ে যাবে। যেহেতু ছেলে আমার 8টার মধ্যে শুয়ে পড়ে খেয়ে, তাই অন্য কিছু ওর দেবো না, ওটা খেয়ে পেট ভরে গেছে। আর আসার সময় যেন তো প্যাকেট বোঁদে কিনে নিয়ে এসেছি, মানে বাড়িতে ট্রাই করবো বলে, যদি এটা ফার্স্ট টাইম আমার। এবার চিনি রসটা আমি তো করতে পারি না, তাই মাকে বললাম রসটা তুমি করে দাও, বাকিটা আমি করে নেবো। তো মা রসটা করে দিয়েছে, এর মধ্যে গোটা এলাচ মানে বোঁদেগুলো রসের মধ্যে দেওয়া সবই আমি করেছি। তবে দোকানের মতো না ঝরঝরে মানে এই ব্যাপারটা আসেনি। তবে আমার যেটা মনে হলো রসটা মনে একটু ঠান্ডা করে তারপরে মনে দিতে হবে। তো নেক্সট টাইম আরেকবার ট্রাই করব, আশা করি ভালো হবে।
যদি ভালো না হয় তাহলে আর কোনো দিন কিনে আনবো না। তো চলো, ছেলে মেয়ের তো আর মনে হয় না কিছু খাবে, ওদের পেট ভরে গেছে। ছেলেকে তো বিছানা করে দেবো এখন। আর আমি এখন চা বানিয়ে খাবো, কারণ মাথা ধরেছে, ভালো লাগছে না। আমার খেতে খেতে এখন অনেক দেরি। আমাদের এখন রাতে ডিনার করা হয়নি, মানে কী খাবো ডিসাইড করতে পারিনি এখনও, বানানোও হয়নি। যাই হোক, পরে চিন্তা করছি, এখন গরম গরম একটু চা বানিয়ে খাই, তারপর ছেলেকে আগে শোয়াবো, তারপরে চিন্তা করবো যে আমরা কী খাবো। তো চলো, ভিডিওটা বেশি আর কন্টিনিউ করছি না। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।